রাতের অন্ধকারে রনিতাকে মারতে গেলে পর্ণার অবির কাছে হাতে নাতে ধরা পড়লো অম্লান। ধরা পড়ে ঈশিতার কথা বলে দিল অম্লান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে রনিতা অম্লানের সমস্ত কিছু বলে দেয়, আর তারপর বলতে থাকে ও যে তোমার ভাইয়ের বিরুদ্ধে এই সমস্ত বলছে অবি তো নিজেই দোষী। আর তখন বলে না না, আমি আমার সমস্ত ভুল স্বীকার করছি। বিশ্বাস করুন, আমি কোনোদিন মানুষ খুন করতে চাইনি, জানতামই না মানুষটা এতটা ভয়ঙ্কর। অম্লান যদি জানতে পারে ও আমাকে শেষ করে দিবে। দাদা প্লিজ আমাকে বাঁচা। তখন বলে কি করব এখন, উপায়টা কি? আর তখন পর্ণা বলে এখন উপায় একটাই, এতদিন ধরে ওরা আমাদেরকে জব্দ করার জন্য ট্র্যাপে ফেলছিল, আজকে ওদেরকে আমরা ট্র্যাপে ফেলবো। জন্য কিন্তু রনিতাকে আমাদের সাথে কোঅপারেট করতে হবে। এখন রনিতা বলতে থাকে ওই শয়তানটা আমাকে মারতে চেয়েছে, তাকে সাজা দেওয়ার জন্য আমি সবকিছু করতে পারি। পর্ণা বলে বেশ ঠিক আছে, তাহলে শোনো আমার কাছে একটা প্ল্যান রয়েছে। আমি তোমাদেরকে যেভাবে বলবো সেভাবেই সবটা হতে হবে, সবাইকে আমি বলছি। হ্যাঁ, এই কথা বলেই দেখা যাবে পর্ণা নিজের প্ল্যানের কথা সমস্ত কিছু খুলে বলে দেয়। তো সেই প্ল্যান অনুযায়ী সবটা হতে থাকে। অভিষেক তখন বলতে থাকে আপনি যেভাবে বলেছেন সেভাবেই কাজ হবে। দেখা যাবে অভিষেক সেই লোকটাকে খুব মারতে থাকে, যেই লোকটাকে ধরেছে, যেই লোকটা কিনা রনিতাকে মারতে এসেছে। পর্ণা এদিকে বলতে থাকে এবার সব ধরা পড়বে, এবার ধরা পড়বে যে দত্তবাড়ি কোন মানুষটা এমন বিশ্বাসঘাতক করেছে। এদিকে অভিষেক সেই লোকটাকে মেরে বলতে থাকে যেন লোকটাকে ফোন করে, আর ফোন করলে বলে কাজটা হয়েছে। পর্ণা ঠিক যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবেই সেই লোকটা বলতে থাকে। এদিকে দেখা যাবে ঈশা আর অম্লান রাস্তায় কথা বলতে থাকে, আর বলতে থাকে যে আমাদের লোক কাজটা করতে পেরেছে কিনা। আর তখন ঈশা বলতে থাকে কাজটা করতে পেরেছে কিনা একবার ফোন করে দেখো তো। বলতে থাকে আমাদের কাজটা যদি সাকসেস হয় ঠিক সেই মুহূর্তে দেখা যাবে সেই লোকটি ফোন করেছে। আর তখন ফোন করলে বলতে থাকে যে এই তো ফোন করেছে, আচ্ছা এখনই জানা যাবে, নিশ্চয়ই শেষ করে দিয়েছে রনিতাকে। তারপরে ফোনটা রিসিভ করে বলতে থাকে হ্যাঁ কাজ হয়েছে তো। সেই লোকটি বলতে থাকে যে হ্যাঁ কাজ হয়েছে, কিন্তু একটা সমস্যা হয়েছে। শেষ মুহূর্তে যেন এসে ওনাকে নিয়ে হসপিটালে যায় একটা মহিলা। আর তখন এই কথাটা শুনে অবাক হয়ে যায়, আর বলতে থাকে কিন্তু বাঁচার কোনো চান্স নেই যেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে। আর তখন কাছে সবটা বলে। আর তখন ঈশা বলতে থাকে যে মহিলাটা নিশ্চয়ই পর্ণা, আলোক পর্ণা। আর তারপরে দেখা যাবে পর্ণা অম্লানকে ফোন করে, আর তারপর ফোনটা রিসিভ করলে বলতে থাকে হ্যালো অম্লান, আমি আলোক পর্ণা বলছি, একটা বিপদ হয়েছে। তখন বলে কি হয়েছে? এরপর বলে যে আসলে রনিতা না অ্যাক্সিডেন্ট হয়েছে, এক্ষুনি হসপিটালে আসো। আর তখন এ কথা বলে ফোনটা রেখে দেয়। তারপরে দেখা যাবে ঈশা বলতে থাকে যে এবার কি হবে? ঠিক আছে তুমি না একটা কাজ করো, তুমি যাও হসপিটালে এক্ষুনি যাও, আর সেখানে গিয়ে সবার সামনে তো কান্নাকাটি করতে হবে নাকি যে তুমি ওর জন্য খুব চিন্তায় আছো, নয়তো আমরা তো ধরা পড়ে যাব। আর তারপরে সেই অনুযায়ী দেখা যাবে রনিতার কাছে ছুটে চলে যায় অম্লান। ঈশা বলে দেয় আগেই যে তুমি যাও আমি আসছি। দেখা যাবে হসপিটালে সবাই টেনশন করতে থাকে। ঠিক তখনই দেখা যাবে ঈশা আর তুহিনা চলে আসে, আর তখন বলতে থাকে যে পর্ণা। এরপর বলছে আপনারা এখানে? আর তখন বলে হ্যাঁ আসলে তুহিনার এই অবস্থাটা শুনে আর তারপরে আরেকটা ঘটনা শুনলাম এর জন্য। আর তখন দেখা যাবে অভিষেক বলতে থাকে পর্ণার আর রনিতার এই অবস্থায় যে করেছে তাকে আমরা ঠিক ধরবো, আমাদের মানে তদন্ত চলছে। এরপর দেখা যাবে পর্ণা একটা সাইটে অভিকে ডেকে নিয়ে বলতে থাকে আচ্ছা অভিষেক, তুমি কি একটু খোঁজ খবর নিয়েছো যে অম্লান কার সাথে যোগাযোগ করে? তখন বলে যে নাম্বারটার সাথে ঘন ঘন কথা হচ্ছিল নাম্বারটা বন্ধ, আর সিমটাও তোলা হয়েছিল একটা ভুয়া আইডি দিয়ে। না তখন বলে তার মানে ভাবতে পারছো কত প্ল্যানফুলি মানে ওই কাজটা করেছে। বলে যে হ্যাঁ সেটাই তো ভাবছি, আমার মানে ভাইয়ের কথা ভাবলেই আমার গাটা শিরশির করছে, মনে হচ্ছে ওকে এক্ষুনি ধরে আমি একদম শেষ করে দেই। তখন পর্ণা বলে যে শান্ত হও, আমাদেরকে এখন শান্ত হয়ে কাজটা করতে হবে, ধরতে হবে। তো যদি যারা এই অন্যায়টা করেছে তারা যদি বুঝতে পেরে যায় তাহলে কিন্তু সাবধান হয়ে যাবে, এরপর কিন্তু আমরা ধরতে পারবো না। অভিষেক তুমি একটু বোঝার চেষ্টা করো। আর তখন বলে হ্যাঁ এর জন্যই তো শান্ত হয়ে রয়েছি। এদিকে দেখা যাবে তুহিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আর তখন ঈশা বলতে থাকে কি বলছে ওরা? এরপর তুহিনা বলছে আসলে ওই এই সমস্ত নিয়েই হয়তো বা আলোচনা করছে। আর তারপর অম্লান চলে আসে। অম্লান এসে চিৎকার করে বলতে থাকে রনিতা কোথায়, রনিতা কেমন আছে, এই বলে চিৎকার করতে থাকে। তখন বলে তোমার জন্যই অপেক্ষা করছিলাম।
তখন বলে কি থেকে যে কি হয়ে গেল অম্লান, আমি কিছুই বুঝতে পারছি না। তখন বলে কি করে কোথায় ঘটলো দাদা? এরপর বলে আসলে কি হয়েছে বলো তো? যখন ঘটনাটা শুনলাম তখন আমি ভাবলাম যে তোমাদের বাড়িতে গিয়ে যে এই জায়গাতে এই ঘটনাটা ঘটেছে সেখানে গিয়ে আমি দেখব। আর তারপরেই আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, সেই মুহূর্তেই দেখলাম রনিতা আসছিল, তার পিছন থেকে একটা গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। তখনই আমি হসপিটালে নিয়ে আসি। এরপর বলতে থাকি রনিতা কোথায়, আমি ওর সাথে দেখা করতে চাই। এই বলে তখন বলে আসো বাবা, তুমি না এত টেনশন করো না, দেখবে সব কিছু ঠিক হয়ে যাবে। আর তখন রনিতার কাছে অম্লানকে নিয়ে যায় পর্ণা। এরপর দেখা যাবে অম্লান রনিতার কাছে ইচ্ছে করে সবাইকে দেখিয়ে দেখিয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে কি বলো তো তুমি, তোমাকে আমি 100 বার করে বলেছি তুমি যখন রাস্তা দিয়ে পার হবে তখন তুমি একটু খেয়াল করে পার হবে, তোমাকে বারবার বলেছি দেখে শুনে পার হতে, শুনলে না তুমি আমার কথায়। কথা বলে অম্লান কাঁদতে থাকে। না তখন বোঝায় যে তোমাকে এখন শক্ত থাকতেই হবে, নিজেকে কন্ট্রোল করো অম্লান। রনিতা হয়তো তোমার কথা শুনতে পারছে, বুঝতে পারছে, কিন্তু উত্তর দিতে পারছে না। আসলে রনিতা এখন কোমায় চলে গেছে। তখন বলে কি বলছেন কি আপনি, আমার কথা শুনতে পারছে না? আমার রনিতা আমার কথা শুনতে পারছে না? ও রনিতা তুমি একটু সাড়া দাও না গো, সাড়া দাও। অম্লান মনে মনে বলতে থাকে যাক মরেনি ঠিকই, কিন্তু আমাদের কথা তো এখন আর শুনতে পাবে না, কিছু করতেও পারবে না। তো একটু চিন্তামুক্ত হলাম, যদি ও বেঁচে থাকতো তাহলে মানে যদি একটু সাড়া পেত, বুঝতে পারতো বা বলতে পারতো, তাহলে নিশ্চয়ই সমস্ত কথা বলে দিত, তখন তো ফেসে যেতাম। এখন যেহেতু কুমায় চলে গেছে বেঁচে গেল। একদিকে সাপও মরেছে, লাঠিও ভেঙেছে। দেখা যাবে ঈশা তুহিনা ওরাও আক্ষেপ করতে থাকে যে কি থেকে যে কি হয়ে গেল, আরও নানান কথা বলতে থাকে। পরে দেখা যাবে অয়ন বলতে থাকে আচ্ছা এভাবে মানে রনিতা ছুটে এলো কেন? আর তখনই মমিতা বলতে থাকে আরে বাবা, আর তুমি যদি রাস্তায় কোনো চেনা মানুষকে দেখো তাহলে তুমি তো তার সাথে কথা বলতে ছুটেই আসবে, তাই না? পর্ণা তখন বলতে থাকে আসলে রনিতা এমনভাবে আসছিল মনে হচ্ছিল আমাকে কিছু একটা বলবে, কিছু বলতে চাইছিল তার আগেই তো। আর তারপরে দেখা যাবে বলতে থাকে যদি ও সুস্থ হয়ে যায় তাহলে হয়তো বা জানতে পারতাম রনিতাকে হয়তো বা কেউ ইচ্ছে করে মারতে চেয়েছে। আর তখনই ঈশা বলতে থাকে যে ওকে কে মারতে চাইবে, ওর সাথে কি তাহলে কারো শত্রুতমি আছে? তখন অম্লান বলতে থাকে হ্যাঁ হ্যাঁ সেই তো, তাছাড়া ওকে কে মারতে চাইবে বলুন তো, কারোর সাথে কোনো শত্রুতমি নেই। আর বলে সে তো আমার পুটির বেলায়ও শত্রুতমি ছিল না বাবা, আমার মেয়েকে কেউ ইচ্ছে করে মানে মারতে চাইলো কেন? আমার মন বলছে রনিতা অনেক কিছু জানতে পেরে গেছে, তার জন্যই ওকে মারতে চেয়েছিল। অয়ন বলে জেনে গিয়েছিল মানে? আর তখন বলে অভিষেক যে মানে শ্রীপর্ণার সাথে যে এই ঝামেলাটা হয়েছে আমাদের বাড়িতে হচ্ছিল, এটা হয়তো বা রনিতা কোনোভাবে জেনে গিয়েছিল, তার জন্যই ওকে মারতে চেয়েছে। অভিষেক বলতে থাকে যে আমি চাই না এটা নিয়ে থানায় কোনো গল্প কথা হোক, এটা নিয়ে আমার বাড়িতে কথা বলতে হবে। আর এদিকে দেখা যাবে অম্লান তখন এই কথাটা শুনে ভয় পেয়ে যায় আর বলতে থাকে যে এখন যদি এটা নিয়ে বাড়িতে কথা হয় মানে থানায় কথা কিসের জন্য হচ্ছে না, বাড়িতে কথা বলতে চাইছে, তা বাড়িতে যদি কথা হয় তাহলে নিশ্চয়ই আমাকেও জিজ্ঞাসাবাদ করবে। আর কেনই বা বাড়িতে জিজ্ঞাসাবাদ করতে চাইছে, তার মানে কি বুঝতে পেরে গেছে? না না, আমাকে আরেকটু সাবধান হতে হবে। এরপর দেখা যাবে এদিকে পুটির কাছে পর্ণা আসে, সেখানে ঈশা তুহিনাও থাকে। আর তখন পর্ণা বলতে থাকে সমস্ত যারা করেছে তারা ঠিক ধরা পড়বে, আমার মনে হচ্ছে বাড়ির কেউ না কেউ করতে চেয়েছে, প্ল্যান মাফিক করা হয়েছে। আর তখনই পুটি বলে ওঠে হ্যাঁ মা সেটাই তো, আর সেই কাজটা কে করতে পারে বলো তো? তুহিনা। তখনই দেখা যাবে ঈশা ঘাবড়ে যায়, তুহিনা ভয় পেয়ে যায়, বলতে থাকে মাকে আমি বারবার করে বারণ করেছিলাম, মা তো শুনলো না, এবার মায়ের জন্য আমি ধরা পড়ে যাব, আমাকে ওরা সন্দেহ করছে। আর তখন ঈশা বলতে থাকে না না, আমার বেটি এটা কি করে করবে বলো তো, প্ল্যান কি করে করবে? ওর পর্ণাও বলতে থাকে। পর্ণার কথা শুনে তুহিনা বলে আন্টি তুমি এটা কি বলছো, তুমি এখনও আমাকে সন্দেহ করছো? আমি এই কাজটা করতে পারি বলো? এক মানুষ খুন করার মতো অন্তত আমি কাজটা করতে পারি না? আরও নানান কথা বলে কথা কাটাতে থাকে। এদিকে বাহিরে সবাই কফি খেতে যায়। আর তখন বোবাই অয়ন মমিতাকে বলতে থাকে তোমরা চলো না যে কফি খাবে আমাদের সাথে। তখন বলে না না বাবা তুই যা। এরপর বলে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন, তোমরা দাঁড়িয়ে কথা শুনতে চাইছো তাই তো? আর তার বোবাই তুই যে কি বলিস না, যা বাবা তুই চা খেতে যা, আমরা কিছু কথা শুনতে চাইছি না, আসলে আমাদের যেতে ইচ্ছে করছে না। এরপর বোবাই সেখান থেকে চলে যায়। অম্লান তখন বলে শ্রীপর্ণাদের বাড়িতে কোনো একটা ঝামেলা হয়েছে জানিস তো, মানে শুনছিলাম যে ওদের বাড়িতে নাকি ঝামেলা হয়েছিল।
দেখা যাবে অবি বলে ওঠে যে সে তো আমাদের বাড়িতেও ঝামেলা হয়েছিল। কথা বলে অম্লান ভয় পেয়ে যায় আর বলতে থাকে কেস করেছে, দাদা কি কিছু জানতে পেরে গেল নাকি, সন্দেহ করছে নাকি ও আমাকে। আর তখন অভিষেক বলতে থাকে আমি কি কাউকে কখনো সন্দেহ করিনি তো। অম্লান বলে না না তা নয় দাদা, আমরা তো না করেছিলাম পাস্টের কথা ভেবে, আর না হলে তো আমরা। অভিষেক বলে আমি জানি না, তবে এতটুকু বুঝি যে আমাদের বাড়ি থেকে কেউ না কেউ এই কাজটা করেছে, তবে কে করেছে ঠিক ধরে নিব, আর এটা নিয়ে তো তদন্ত চলছে, খুব শীঘ্রই বের হয়ে আসবে। এখন অম্লান একটু ভয় পেয়ে যায়। অভিষেক আরও বলতে থাকে যে হয়তোবা আমার মনে হচ্ছে পুরনো শত্রু থেকে এই সমস্ত করছে, আর সেটা ভেবেই মোনালিসার এই অবস্থাটা হয়তোবা সেই জন্যই হয়েছিল, মোনালিসাকেও মার্ডার করা হয়েছিল। কথাটা শুনে অম্লান আরও ভয় পেয়ে তখন বলে যে আমার মনে হচ্ছে এখন ইচ্ছে করে কেউ গাড়ির ব্রেকের তারটা ছিঁড়ে দিয়েছিল। সে তখন বলে আচ্ছা তোর কি মনে হয়। এরপর বলে আমার কি মনে হবে বলতো দাদা, তোর মতো পুলিশ নই, ছাড়া সেদিন তো আমি বেনারস চলে গিয়েছিলাম। আর বলে হ্যাঁ হ্যাঁ রাইট তো ছিলি না, তুই জানবি কি করে, যে জানে হচ্ছে রনিতা, মনে হয় সেজন্যই রনিতাকে খুন করার চেষ্টা করা হয়েছে, ওর জ্ঞানটা ফিরুক, এরপর যা জানার ওর থেকে জানা যাবে। আর তখন অম্লান ভয় পেয়ে মনে মনে বলতে থাকে এমনটা বললো কেন, আমার মনে হচ্ছে রনিতার কাছ থেকে কিছু একটা জেনেছে, যদি জানতে পারে পরে তাহলে তো আমার অবস্থাটা খারাপ হয়ে যাবে। অয়ন মমিতাকে বলতে থাকে এই মমিতা এদের কথাবার্তা শুনেছো, চলো আমরা এখান থেকে চলে যাই, আমাদের এখানে থাকাটা সেফ নয়। এ কথা বললে চলে যেতে লাগলে ঠিক তখনই দেখা যায় অভিষেক বলতে থাকে কোথায় যাচ্ছেন আপনারা। তখন বলে ওই একটু রেস্ট নেবো আর কি, এখানে তো সবাই আছেই। এরপর পর্ণা চলে আসে আর পর্ণাকে অবি মাথা নাড়িয়ে বলে দেয় যে কাজ হয়েছে, পর্ণা যা যা বলতে বলেছে তা বলেছে। তারপর দেখা যায় আমি তাদের বাড়িতে পাঠিয়ে দেয়, আর তখন অবি অম্লানকেও বাড়িতে পাঠিয়ে দেয়। পর্ণা বলে আমি যা যা বলতে বলেছি তা বলেছ, থাকে যে হ্যাঁ বলেছি, আপনি যেভাবে বলেছেন সেভাবেই বলেছি। না বলে নিশ্চয়ই অম্লান আজকে রনিতাকে মারতে আসবে, আর তখনই আমাদেরকে হাতে নাতে ধরতে হবে। এরপর রাত হতেই দেখা যাবে সত্যি সত্যি রনিতাকে মারার জন্য একটা ছুরি নিয়ে সেই মুহূর্তেই রনিতাকে মারতে যাব সেই মুহূর্তেই পর্ণা আর অবিকে দেখে চমকে যায় অম্লানকে মেরে উচিত শিক্ষা দেয় অভিষেক। এরপরে দেখা যাবে ঈশার কথাটাও বলে দেয়, আর ঈশার কথা শুনেই অবাক হয়ে যায় পর্ণা। এবার ঈশাকেও উচিত শিক্ষা দিবে পর্ণা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগবে দেখতে, কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। ধন্যবাদ।